সবাইকে, আমি এসে গেছি আবার আজকে সানডে ব্লগ নিয়ে। আমি সুকন্যা, আমি রোভার। লাস্ট ভিডিওটাতে মানে লাস্ট সানডে আউটিং ব্লগটাতে আমরা দেখিয়েছিলাম আমরা গেছিলাম টিম্বুরে। তো সেম রাস্তা দিয়েই আমরা যাব আজকে, মানে রোহিণীর ওখানেই। আমি মিসিং গিয়ার্সের চ্যানেল থেকে মানে সাজেশন পেয়েছিলাম, মানে মিসিং গিয়ার্স ভিডিওটা দিয়েছিল, তো সেই ভিডিওটা দেখেই আজকে আমরা যাচ্ছি খেতে, লাঞ্চ করতে। আর পুরো রাস্তাটা আজকে দেখালাম না, কারণ লাস্ট ব্লগে অলরেডি আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। তো যদি সেটা দেখে না থাকো দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, ওপরেও থাকবে। আর খুব সুন্দর সুন্দর ফটোস, ভিডিওস, রিলস আপলোড হয় ইনস্টাগ্রামে, তো ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু চেক আউট। ইনস্টাগ্রামটাতে ফলো করে নিও, কানেক্টেড থেকো আমার সাথে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো, লেটস স্টার্ট আওয়ার জার্নি টুডে। এখন আমরা আছি শুকনা আর্মি ক্যাম্পে। এখান দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস রোহিণীর দিকে। তো চলো দেখতে থাকি। শুকনা আর্মি ক্যাম্প থেকে বেরিয়ে আমরা এখন শিলিগুড়ি রাস্তায় উঠে গেছি। আমি আজকে প্রচণ্ড এক্সাইটমেন্টের কারণটাও বলবো একটু পরে, ঠিক আছে? দেখতে থাকো। শিমুলবাড়ি থেকে যখন আমরা সোজা আসছি, এসে একটা ট্রাফিক পয়েন্ট পড়বে, যেটা সোজা চলে যাচ্ছে আপনার দুধিয়া, মিরিক হয়ে দার্জিলিং বা পাংখাবাড়ির দিকে। আর এই ডান দিকে আমরা চলে যাচ্ছি রোহিণীর দিকে। লাস্ট ভিডিওতে হলুদ ফুলের কথা বলা হয়েছিল, আজকে আমরা হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি জানি না কতটা গোপ্র জাস্টিফাই করবে ভিডিওটা তোলার সময়, বাট স্টিল আমি দেখাবার চেষ্টা করছি, তো তোমরা দেখো। হলুদ ফুল খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছি পুরো জায়গাটা পার্পল ফুলে ভরে গেছে। আমি দেখাচ্ছি, দেখো পুরো রাস্তাটাই ফুলে ভর্তি, পার্পল কালারে, কি সুন্দর। এই বিল্ডিংটা মাথায় রাখলেই হলো যে গভর্নমেন্ট প্রপার্টিটা বড় সুন্দর, ওটার পাশ দিয়ে ঢুকে যেতে হবে। এই যে খুব সুন্দর কিন্তু, হ্যাঁ, পুরো চারপাশে পাহাড়ে ঘেরা। নেমে আবার দেখাচ্ছি ভালো করে জায়গা। আমরা এসে গেছি রোহিণী ব্যাম্বু কটেজে। হেলমেটটা খুলি। আর একটা কথা, সবাই যারা পাহাড়ে বাইক চালাচ্ছ অলওয়েজ হেলমেট পরবে। ইয়েস, হেলমেট ইজ মাস্ট। এবার জায়গাটা একটু দেখাই, খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর। ওইখান দিয়ে আমরা আসলাম, অ্যান্ড এই দেখো চারপাশে পুরো পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখানে এই খাওয়ার জায়গা, আর্জেন্টিনা ফ্ল্যাগ। একটা জিনিস আমি বলতে চাই, যে মানে অ্যাকচুয়ালি বলতে চাই না, রিকোয়েস্ট করতে চাই, যে তোমরা যারা আমার ভিডিও দেখো, কোথা থেকে দেখছো সেটা যদি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে একটু একটা পার্সোনাল টাচ পাওয়া যায়। তো নাম অ্যান্ড কোথা থেকে দেখছো, এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে প্লিজ আমাকে জানিও। এই এখান দিয়ে এন্ট্রেন্সটা, এখানে দেখো কেবিন করা আছে,
এই কেবিনেও তোমরা বসতে পারো, বাট কেবিনগুলো আজকে সব ভর্তি, সানডে তো। অ্যান্ড ভেতরেও বসার জায়গা আছে, এটা ভেতরে বসার জায়গাটা। আমরা এখানে বসার জায়গা পেয়েছি, আমরা এখানে বসছি তো। হ্যাঁ, এবার খাবার কি আছে সেটা দেখি। কি আছে? সবই আছে, ইন্ডিয়ান, চাইনিজ। স্ন্যাক্স, ভেজ, নন ভেজ। চলো এবার আমরা একটু খাবার টাবার অর্ডার দিই। तंदूरी चिकन होगा जी वो ये हाफ में कितना पीसेस है? हाफ में रहते हैं, विंग्स और लेग्स का ऑप्शन रहता है सर। नहीं, यहाँ पे तंदूरी फुल जी हाफ। फुल और हाफ खत्म हो गया, ये लेग्स और विंग्स का। चिकन फ्राइड राइस दे दीजिए दो दो। ओके ठीक है थोड़ा ना? स्पाइसी। राइट, चिली चिकन। सेमी ग्रेवी कर ना, हाँ हाँ सेमी ग्रेवी, थोड़ा वो मिर्ची ज्यादा देके। स्पाइसी हाँ बहुत spicy, स्पाइसी। हाँ बहुत स्पाइसी। চিকেন ড্রাই ফ্রাই দিয়ে দিজিয়ে। ओके তাড়াহুড়ো করে এখানে সব খুব ফেমাস জায়গা, ভিড় জায়গা ভিড় জায়গা, ওদের যেটা আর কি চলে আর কি ড্রাই ফ্রাই, মানে রানিং যেটা আছে সেটাই ওরকমই। তো আমরা তন্দুরিটা নিলাম না কারণ টাইম লাগবে, তো আমরা চিকেন ড্রাই ফ্রাই অর্ডার করেছি ফর স্টার্টার্স। অ্যান্ড মেন ডিশ আমরা অর্ডার দিলাম দুটো ফ্রাইড রাইস আর চিলি চিকেন ড্রাই। না এখন এখানে কিছু নেই, মানে সানডে একটা ভালো হ্যাঁ রাশ আছে। হ্যাঁ রাশ আছে। আমার মনে হয় উইকডেসে এটা পুরো ফাঁকা থাকবে, মানে কেউ যদি উইকডেসেও আসো তাহলে সব অপশন পেয়ে যাবে। তো এখন আমরা খাবার একটু মানে ওয়েট করি। খুব সুন্দর জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আই গট দ্য গুড ভাইব। ও আচ্ছা, এক্সাইটেড কেন আমি আজকে এত, সেটা আমি বলছি। কেন এক্সাইটেড আমি তুমি জানো না আমি কেন এক্সাইটেড? না ওকে, আমার এক্সাইটমেন্টের কারণটা হচ্ছে তোমরা সবাই জানো অরিজিৎ সিং এর ইন্ডিয়া ট্যুর হচ্ছে এখন। ভাই আমাকে অরিজিৎ সিং এর শো এর দুটো টিকিট দিয়েছে, যেটা কলকাতাতে হবে 18 ফেব্রুয়ারি রাইট? ইয়া 18 ফেব্রুয়ারি আই এম গোয়িং। তোমরা যারা আমার অলরেডি আগে অরিজিৎ সিং এর ব্লগটা দেখেছো, তো সেটাতে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে কমেন্ট করে যে আমি আদৌ যাচ্ছি কি যাচ্ছি না। ইয়েস আই এম গোয়িং ফাইনালি, অ্যান্ড আমি ব্লগ করবো। তো ডেফিনেটলি দেখো, আমি প্রচন্ড এক্সাইটেড বিকজ আমি ভেবেছিলাম এবার আর আমার যাওয়া হবে না, বাট এনিওয়েজ ভাই গিফট দিয়েছে তো আই এম গোয়িং। আরও এসে গেছে চিকেন ড্রাই ফ্রাই। ये सेहत के लिए अच्छा नहीं होता। ঠিক আছে, পাহাড় মে চলতা है। ওহো, আমরা খাই এখন। চিয়ার্স করে দাও সবাইকে একটু। চিয়ার্স। আমি নিইনি। হ্যাঁ, এটা খেয়ে দেখি কেমন। এটা কি অনিয়ন রিংস? এটা তো চিকেন না। না, দিস ইজ চিকেন। এই দারুণ খেতে। দারুণ খেতে? দারুণ বলছো? সুপার, বেশ ভালো খেতে, একদম অন্য ধরনের খেতে এটা। ওপরে চাট মশলাও দেওয়া আছে অ্যান্ড সি লঙ্কাও দেওয়া। খুবই ভালো খেতে, ভীষণ ভালো। এটা খেয়ে দেখো একটা। লঙ্কাটা ওয়াল্লাহ মাশাআল্লাহ। বাই দ্য ওয়ে, চিকেনটা কিন্তু উইথ বোন। তুমি না ডায়েট কন্ট্রোল করছো? একটু ঘুরতে আসলে তো খেতে হয়, না খেলে কি করে হয়? মানে কি, মানে ওটা কি যুক্তি ছিল এটা? আরে ঘুরতে আসলে তো খেতে হয় নাকি? আমি না খেয়ে চলে যাবো এখান থেকে? তুমি 7 দিন যদি এক সপ্তাহ টানা করে তাহলে ডায়েট শেষ? না না, বাড়তি কথা বলছে লোকটা। আমাদের ড্রাই ফ্রাই খাওয়া তো শেষ, খুব ভালো ছিল। এবার আমাদের লাঞ্চও এসে গেছে, বিকেল 4টে বাজে, এখন ওয়েটই করতে পারছে না। এই যে আমাদের চিকেন ফ্রাইড রাইস, কোয়ান্টিটি কিন্তু বেশ মানে প্রচুর একজনের জন্য। আমার জন্য এটা অনেক, যে ভালোভাবে খেতে পারে তার জন্য একদম পারফেক্ট। টিম্বুরের কোয়ান্টিটিটা একটু কমই ছিল, বাট এই কোয়ান্টিটিটা বেশ ভালো। অ্যান্ড চিলি চিকেন ড্রাইটাও কিন্তু বেশ টেম্পটিং দেখতে। খেয়ে দেখা যাক কেমন খেতে। মনে হচ্ছে বেশ ভালো।
চালটা একটু মোটা টাইপের, বাট সেটা খুব ভালো, খাবারটা খুব ভালো করেছে। ভালো খেতে, মানে এরকম না যে খুব ভালো চাইনিজ রেস্টুরেন্টের সাথে, বেসিক ভালো, লোকাল 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 বেসিক ভালো খেতে। পুরো ফুল হয়ে আছে, ফুল। পার্সেল করতে হবে পুরোটাই। জায়গাটা একটা ভাইব আছে, সন্ধে হয়ে গেছে, চারপাশে সব ওই কি বলে ওগুলোকে, কেবিন কেবিন যেগুলো করা, মানে যেখানে আমরা বসে খেলাম, উপরে সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, টুনি লাইটও চলে গেছে, গানও চলছে, ফুল ভাইব। কেমন লাগছে? দারুণ জায়গা, দারুণ জায়গা সত্যি। এই দেখো ফিলামেন্ট লাইট, আমার হেভি ভালো লাগে, দারুণ লাগলো, আমার দারুণ লেগেছে জায়গাটা। সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা নামছে আর কি, তো ঠান্ডাও পড়ে গেছে, এবার জ্যাকেটটা পরতে হবে। চলো যাওয়া যাক। আপাতত তো এখানে জল নেই। আমরা ওই ব্যাম্বু কটেজ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু এগিয়ে আসলাম, এসে এইখানে একটা খুব সুন্দর স্পট। রাস্তাটা আগে খারাপ ছিল, এখন রাস্তাটা ভালো হয়ে গেছে। বর্ষাকালে এখানে জলটা বুঝতে পারছো কীরকম থাকবে, অলরেডি এখনই একটা জলের আওয়াজ হচ্ছে, আর এখান দিয়ে যাওয়াও যায়। তো আমি এখন একটু যাব, আর আলোটাও যেহেতু কমে এসছে, আমি জানি না ভিডিওতে এখন আলোটা কেমন লাগছে, বাট চলো আমি একবার চট করে জায়গাটা গিয়ে তোমাদের দেখিয়ে আনছি। চাও বিক্রি হচ্ছে। বাহ, সেরা জায়গা তো এটা, চরম জায়গা। যাই হোক, জায়গাটা খুব ভালো লাগলো। তো তোমরা যদি রোহিণী ব্যাম্বু কটেজ রেস্টুরেন্টে কেউ খেতে আসো, ডোন্ট ফরগেট টু ট্যাগ মি ইন ইয়োর ফটোজ অন ইনস্টাগ্রাম আর ফেসবুক। আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। আপাতত আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ সন্ধ্যাবেলার ভিডিও দেখে আর লাভ নেই, ব্রেনস আসে, ভিডিওটাও ভালো আসে না। তো আজকের ব্লগটা এটুকুই থাকছে। আশা করছি তোমাদের ভালো লাগলো, হেল্পফুল লাগলো। ঘুরতে এসো জায়গাগুলো, বাট প্লিজ দেখো এখানে এরকম প্রচণ্ড নোংরা, এইটা চেষ্টা করো সবাই অ্যাভয়েড করার, মানে এগুলো করো না, নোংরা করো না জায়গাগুলো। আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো নতুন কোনো জায়গা থেকে। সানডে করে তো আমরা সবসময় বেরোই। ব্লগটা এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে, প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফিকেশান বেলটাকে অন করে দিও, কারণ তাহলে তোমরা নোটিফাই হবে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো। তো চলো, until then, keep smiling and keep traveling and stay safe. Tata!